দেখো প্রথম সেন্টেন্সটা যেটা আছে কোশ্চেন নাম্বার 1 বা সেন্টেন্স নাম্বার 1 এ আছে, দেখো আমি এটা লিখতে ভুলে গেছি। এই যে তাহলে সূত্র অনুযায়ী এ বসবে, কি হবে? হোয়াট এ। দেখো হোয়াট এ, তাহলে দেখো সূত্র যদি আমার মনে থাকে তাহলে আমার যদি সেন্টেন্স ভুল হয় তাও কিন্তু রাইট করা যাবে। দেখো আমি কিন্তু এ লিখেছিলাম না, কিন্তু দেখো হোয়াট এ অথবা অ্যান দিতেই হবে। তাহলে হোয়াট এ, তারপর কি আছে দেখো হাউটা বাদ চলে গেল, কারণ হাউটা যে কোনো একটা দিতে হবে, হোয়াট এ অথবা অ্যান, আর না হলে হাউ। তাহলে এইটা তো হোয়াট এ দিলাম, তারপর কি দিলাম? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ কি আছে? পিটি সাইড। পিটি সাইডটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, সাথে নাউন আছে যদিও, কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আর তারপর কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্টটা কি হচ্ছে? ইট। দেখো সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে ইজ, এক্সটেনশন নাই এই সেন্টেন্সে। 2 নম্বর সেন্টেন্স, কোশ্চেন নম্বর 2 এ দেখো যে হাউ, এই যে হাউ আছে সূত্রের, আর তারপর কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তারপর কি আছে? দেখো সাবজেক্ট দ্য বার্ড, তারপর ভার্ব আছে, ভার্ব। তাহলে আমরা দুটো সেন্টেন্স এই সূত্রে লিখলাম, এই সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা করব তখন এই সূত্রে যেতে হবে। এই সূত্র অনুসারে আমরা দুইটা সেন্টেন্স লিখলাম এবং সূত্রের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। এইটা মনে রাখলেই কিন্তু তোমরা অনেকগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে পারবে এবং এটাকে পরিবর্তন করতে পারবা। এবং এইটাকে দেখো যখন আমরা অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভের সূত্রটাকে আগে লিখে নিই আমরা। অ্যাসার্টিভের সূত্র হচ্ছে প্রথমেই সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব প্লাস এ এন যদি থাকে, এ এন যদি থাকে, না থাকলে নাই, তারপরে ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর তারপরে এক্সটেনশন যদি থাকে, এই সংক্ষেপে লিখে দিলাম এক্সটেনশন। তাহলে দেখো সূত্র কি লিখলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ এন যদি থাকে তাহলে এ এন দিতে হবে। এটা আমি যখন তোমাদের অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা। তারপরে ভেরি অথবা গ্রেটের যে কোনো একটা বসবে, তারপর কি বসবে? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তারপরে এক্সটেনশন থাকলে এক্সটেনশন। তাহলে দেখো এই সূত্রটাকে আমি যখন এই সেন্টেন্সটাকে আমি যখন অ্যাসার্টিভ করব তখন 1 নম্বর, দেখো 1 নম্বর অ্যাসার্টিভ করলে প্রথমে আমার সাবজেক্ট আসবে। দেখো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে? ইট আছে, ইট। তারপর কি আছে? দেখো ভার্ব আছে ইজ, তারপর কি আছে? দেখো এ এন আছে, এখানে এ দেখো এ আছে, তাহলে আমাকে এ বসাতে হবে। তারপর বলেছে কি? ভেরি বসাতে হবে। তারপর কি বলেছে? তারপর দেখো ভেরি অথবা গ্রেটের মধ্যে ভেরি বসাতে হবে। তারপর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ আছে দেখো পিটি সাইড, তাহলে পিটি সাইড, SIGHT। তাহলে আমরা সূত্র মিলিয়ে দেখো যে আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে যাব তখন এই সূত্রে তোমাদেরকে আসতে হবে। তাহলে এই সূত্রে কি বলছে? যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এ এন থাকলে, এই যে এখানে এ এন আছে তাই এ বসলো, হ্যাঁ, আর ভেরি আর গ্রেটের মধ্যে ভেরি বসলো, আর এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব অর এক্সটেনশন, তারপরে ভেরির পর পিটি সাইড। তাহলে আমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার প্রথম রোলটা আমরা শিখলাম। এটা দেখো আরেকটা আছে 2 নম্বর। 2 নম্বরটা আছে কি? হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, এখানে দ্য বার্ড সাবজেক্ট, তারপর কি আছে?
তারপর আছে দেখো ইজ আছে, ইজটা হচ্ছে ভার্ব। এখানে কিন্তু এই সেন্টেন্সে ভেরি এ নাই, তাহলে কি হবে, আমাদেরকে ভেরি বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের এ নাই, এ বা এন কিছুই নাই এই সেন্টেন্সে। এখানে যদি এ বা এন না থাকে তাহলে এখানে এ বা এন আসবে না। আর তোমরা জানো যে হাওয়ের পরে এ বা এন থাকে না, এটাও জানো তোমরা। আর হোয়াটের পরে কিন্তু নিশ্চিত এ অথবা এন বসবে, এ অথবা এন। কখন? এখানে যদি ভাওয়েল থাকতো তাহলে এখানে এন বসতো, এখানে কনসোনেন্ট আছে তাই এখানে এ বসছে। কিন্তু হোয়াটের পরে কিন্তু এ অথবা এন বসাতেই হবে, আর হাওয়ের পরে কিন্তু এ বা এন বসে না। ফলে আমরা যখন অ্যাসাইটিভ করব তখন এ আর এনের তো ঝামেলাই নাই, পাওয়াই যাবে না এ এন। এই জন্যে ব্যাকেটে দেওয়া আছে, এটা সূত্রতে দিয়ে আবার দেওয়া হয়েছে, ব্যাকেটে দেওয়া হয়েছে। কেন? এটা এ এন থাকলে বসবে, না হলে তো বসবে না। তারপর কি আছে, ভেরির পর কি বলা হচ্ছে, তোমার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি আছে, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে নাইস বসে গেল, নাইস। তাহলে আমরা এই উপরের দুটো সেন্টেন্সকে আমরা এই সূত্র অনুসারে আমরা অ্যাসাইটিভ করলাম। তাহলে আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসাইটিভ করব তখন এই সূত্রটা তোমরা অবলম্বন করলেই তোমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসাইটিভ করতে পারবা। এটা আমাদের সূত্র নাম্বার 1 বা রুল নাম্বার 1 বলতে পারো। এরপরেও আর 2-1টা রুল আছে, তবে বেশিরভাগ মনে রাখবা যে এই সূত্রেই বেশি পড়বে। তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাজার হাজার হয় তাহলে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে 80% কিন্তু এই সূত্রে আসবে। আর কি সূত্র আছে আমরা দেখি, নেক্সট সূত্রে আমরা যাই বা নেক্সট স্ট্রাকচারে আমরা যাই। কোশ্চিন নম্বর এবার 2, আগের 1 ছিল আমি লিখতে ভুলে গেছি। এবার কোশ্চিন নাম্বার 2 আমরা এবার এই স্ট্রাকচারে যাবো। এই স্ট্রাকচারটা কি আছে দেখো। প্রথমে স্ট্রাকচার বলতে এখানে একটা খেয়াল করবা, যদি কোনো সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বোঝায়, আনন্দ বোঝাতে কতগুলো ওয়ার্ড বসে, যেমন হুররে, ব্রেভো, এরকম দেখবা হুররে থাকবে। হ্যাঁ, হুররে অবলিক ব্রেভো, এইরকম কিন্তু কিছু সেন্টেন্সের প্রথমেই থাকবে এক্সক্লেমেশন ওয়ার্ড, এগুলোকে বলা হয়। এই এক্সক্লেমেশন ওয়ার্ডের পরেই থাকবে কি, তোমার থাকবে হচ্ছে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে ইত্যাদি। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন কিভাবে আমরা করব দেখো। এইটার একটা সেন্টেন্স এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। দেখো এই যে হুররে, ব্রেভো, এই ধরনের কিছু সেন্টেন্স আনন্দ বোঝায় এই সেন্টেন্সগুলো। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতেছি। এই ধরনের যখন সেন্টেন্স থাকবে তখন এটাকে অ্যাসাইটিভ করার নিয়মটা কি দেখো। অ্যাসাইটিভ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে ইট ইজ ম্যাটার অফ জয়। জয় দিতে পারবা, অথবা আরো দিতে পারবা, ডেলাইট দিতে পারবা, আরও আছে। তা আমি দুটা লিখলাম, যে কোনো একটা দাও। তারপর দিতে হবে দ্যাট। তারপর এই হুররা বা ব্রেভো, এইরকম আনন্দ মানে এক্সক্লেমেশন যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তুলে দিতে হবে, দিয়ে বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলেই হয়ে গেল বাকি অংশ সেন্টেন্সের। আমি মুখে বললাম, তোমরা নোট করবা, আর এইখানে আমি একটু লিখেও দিলাম। তাহলে কি হবে এটা দেখো। আমরা এই সেন্টেন্সগুলোকে যখন করব তখন দেখো, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটাকে যখন আমরা করবো তখন কী হবে, যে প্রথমে দিতে হবে ইট ইজ ম্যাটার
অফ জয় দ্যাট, তারপর উই হ্যাভ অন দ্য গেম। দেখো কত সুন্দর, এখানে এই হুররে তুলে দিয়ে শুধু ইট ইজ আ ম্যাটার অফ জয় অথবা ডেলাইট দিবা। তো প্রথমে তোমরা একটাই শেখো যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দাও, তাহলে আমি দিয়েছি ইট ইজ আ ম্যাটার অফ জয়। তারপর কি আছে, তারপর সূত্রে দেখো দ্যাট আছে, আমি একটা এই যে দ্যাট লিখেছি সূত্রে, এই দ্যাটটা এখানে দেবা। তারপরে সেন্টেন্স বাকি অংশ মানে এই হুররে তুলে দেবা, অর্থাৎ আনন্দসূচক যে ওয়ার্ডগুলো আছে বা এক্সক্লেমেশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। তুলে দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপর দ্যাট দিবা। তারপরে সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা বসিয়ে দেবা। দেখো আরেকটা দেখো, 2 নম্বর একটা লিখি ব্রেভো। I have done well in the exam, মানে এক্সামিনেশন মানে এক্সাম সংক্ষেপে। দেখো তো ব্রেভো আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, কি সাব্বাস। আচ্ছা এখানে আমি আই হ্যাভ দিলে একটু সুন্দর লাগছে না, হি হ্যাজ দিই তাহলে আরও সুন্দর লাগবে। দেখো হি হ্যাজ, আমার নিজের কথা না বলে আরেকজনের সাব্বাস, সে পরীক্ষায় ভালো করেছে অথবা তুমি পরীক্ষায় ভালো করেছো, ঠিক আছে। তাহলে এখানে হি দিলাম অথবা তুমি ইউ দাও, যে কোনো একটা দিলেই হবে। এখন আমরা বের করি, তাহলে ব্রেভোটা উঠে যাবে, ব্রেভোটা এক্সক্লেমেশন ওয়ার্ড, এটা উঠে যাওয়ার পরে কি হবে 2 নম্বরে যে ইট ইজ ম্যাটার অফ ডেলাইট LIGHT লাইট দ্যাট উই হ্যাভ না কি আছে ওখানে আছে হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে দেখো 2 নম্বর সূত্র খুব সুন্দর সোজা। এক্সক্লেমেশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রথমে বসছে, এই এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো তুলে দেওয়ার পরে তুমি ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা ডেলাইট অথবা রিজয়েস এরকম কিছু আছে সেইগুলো দিয়ে দিবা। তারপর দ্যাট বসাবা, তারপর সেন্টেন্সের বাকি অংশ, তাহলে হয়ে গেল। এটা যখন আনন্দ বোঝাবে, মজা বোঝাবে, আনন্দ বোঝাবে, ভালো লাগা বোঝাবে, তখন কিন্তু এই ইট ইজ এ ম্যাটার অফ জয় দিতে হবে অথবা ইট ইজ এ ম্যাটার অফ ডেলাইট, আনন্দ বোঝালে। আর বেদনা বোঝালে দেখো এটারই আর একটা সূত্র আছে, যখন আমরা বেদনা বোঝাই তখন কি হয়, এরকম যদি থাকে এলাস, প্রথমে দিল এলাসের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ধরো কিছু থাকলে এরকম অতিরিক্ত অবজেক্টও থাকতে পারে। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখে দেখো যে এলাস আই অ্যাম আনডন, এই ধরনের বেদনা সূচক সেন্টেন্স থাকবে। যদি বেদনা প্রকাশ করে তাহলে কি হবে, আমাদের অ্যাসাইটিভের সূত্রে যাওয়া হবে। অ্যাসাইটিভের সূত্র হবে কি, ইট ইজ ম্যাটার অফ সরো, SORROW সরো প্লাস দ্যাট, তারপরে
বাকি এই সেন্টেন্সের এই অংশ চলে আসবে পুরোটাই, শুধু আমার এক্সক্লেমেশন ওয়ার্ডটা উঠে যাবে, দ্যাট প্লাস বাকি অংশ সেন্টেন্সের, হ্যাঁ বাকি অংশ। দেখো একই রকম বিষয়টা, এখানে খালি স্বর বসাবা, বেদনা প্রকাশ করলে স্বর বসাবা। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সটাকে যদি করি কি হবে, যে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট কি হবে, আই অ্যাম আনডান, আই অ্যাম আনডান। তাহলে বেদনা বোঝালে, বেদনা যে বোঝায় যে ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেশন ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটাকে তুলে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো লিখতে হবে, বেদনা প্রকাশ করলে সরো, ঠিক আছে। অথবা গ্রিপ লিখতে পারবা বেদনা প্রকাশ করলে, এইরকম ওয়ার্ডগুলো আসবে। অথবা রিগ্রেট লিখতে পারবা, সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ তোমার গ্রিপ, এইগুলো লিখতে পারবা। তাহলে আমি কি লিখলাম, ইট ইজ এ ম্যাটার অফ সরো, তারপরে দ্যাট দিতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি যে অংশটা আছে এটা তুলে দিতে হবে। তাহলে আমাদের দুই নম্বর সূত্র, মানে এটা 2 নম্বর সূত্রই বলা যায়। 2 নম্বর সূত্র 2 রকমের আছে, একটা আনন্দ, একটা বেদনা। এবার দেখো আমরা 3 নম্বর সূত্রে যাই। এবার 3 নম্বর সূত্র দেখো কি বলছে। 3 নম্বর সূত্রে বলছে যে আমাদের যদি প্রথমে কোনো হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাড অথবা ওয়ার এইগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ সেন্টেন্স হ্যাড ওয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে কি হয়, কী রকম হবে দেখো, এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবা। একটা হচ্ছে হ্যাড আই উইংস অফ এ বার্ড, হ্যাড আই উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এইরকম সেন্টেন্স যখন হবে তখন তোমরা করবো কি, এক্সক্লেমেটিভ অ্যাসাইটিভ করার সূত্র হচ্ছে প্রথমেই তোমাদেরকে আই উইল বসাতে হবে, আই সাবজেক্টের পর উইল বসাতে হবে এটা, তারপর হ্যাডটাকে ভিতরে নিয়ে চলে যেতে হবে। কীরকম, আই উইশ, তারপরে সাবজেক্ট, তারপরে দিবা হ্যাড, এই হ্যাডটাকে এই পারে নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ এই পারে চলে যাও, হ্যাডটা এই পারে চলে আসলে সাবজেক্ট এই পারে, তারপরে যা আছে তাই বসে দিবা, উইংস অফ এ বার্ড। খুব সহজ নিয়ম। দেখো যদি তোমার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাড ওয়ার এরকম হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, সেইগুলো তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। আর একটা দেখো 2 নম্বর আমি লিখি, ওয়ার আই এ কিং, যদি আমি রাজা হতে পারতাম, হ্যাঁ তাহলে এইরকম সেন্টেন্স যখন হবে তখন কি করতে হবে আমাদেরকে, দেখো এটা 1 নম্বর 2 নম্বর, দেখো 2 নম্বর আসবে, এখানে আই উইশ আসবে, নেক্সট সেন্টেন্স, তারপরে আয়ের পরে এর ধারাবাহিকতায় আই আরেকটু আছে, আরেকটা নিয়ম আছে সেখানে, দেখো আরেকটা নিয়ম আছে,
এটা এই পাশাপাশি নিয়ম, শুধু একটু পাশাপাশি নিয়ম আছে। দেখো যে ইফ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় অথবা উড দ্যাট এইরকম যে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে দ্বারা সেন্টেন্স শুরু হলে কি হবে দেখো, আমরা সেন্টেন্স উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, এটাও ঠিক একই নিয়মে হবে। দেখো আরেকটা 2 নম্বর দেখি, উড দ্যাট উড হচ্ছে এই বানানো, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। দেখো দুটো সেন্টেন্স দিলাম, ইফ অথবা উড দ্যাট দিয়ে শুরু হয়। এই সেন্টেন্সগুলোকে অ্যাসাইটিভ যখন করব তখন কি হবে দেখো, অ্যাসাইটিভ করলে প্রথমে 1 নম্বরটা দেখো, প্রথমেই করতে হবে আই উইশই বসাতে হবে, আই উইশ আগের নিয়মে, আর এখানে ইফটা উঠে যাবে। এই খালি পার্থক্য আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে, ইফ উঠে যাবে, এখানে উড দ্যাট থাকলে উঠে যাবে। তাহলে কী হবে, আই উইশ বসা দিয়ে যা আছে তাই। তাহলে আই ওয়ার এ কিং। 2 নম্বর দেখো, উড দ্যাট উঠে যাবে, তাহলে আই উইশ হবে, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। I wish I could be a child again, I wish I could be a child again। তাহলে দেখো খেয়াল করো যে এখানে ইফটা উঠে যায় আই উইশ হয়েছে, এখানে উড দ্যাট উঠেছে আই উইশ হয়েছে। অর্থাৎ আগের যে সেন্টেন্সটা ছিল, আগের যে নিয়মটা ছিল ওটার সাথে এটার বেশ মানানসই একটা নিয়ম। শুধু ওইটা কী ছিল, ওইগুলো হেল্পিং ভার্বগুলো সাবজেক্টের পরে চলে গেল। আর এখানে ইফ উড দ্যাট এরকম থাকলে সেগুলো চলে যাবে না, সেগুলো উঠে যাবে, যে আই উইশ বসবে। তাহলে ওইগুলো আই উইশ দিয়ে শুরু হলো, এইগুলো আই উইশ দিয়ে শুরু হলো। কিন্তু পার্থক্যটুকু এইটুকুই যে ওখানে হেল্পিং ভার্বগুলো সাবজেক্টে পড়ে গেল, আর এখানে ইফ উড দ্যাট এইগুলো উঠে গেল। তাহলে আমাদের এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম, আলোচনা হয়ে গেল। এরপরে আমরা কি করব, তোমরা এই 3টা নিয়ম যদি ফলো করো তাহলে কিন্তু সকল এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে তোমরা অ্যাসাইটিভ করতে পারবা। তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা একটা কাজ করতে পারি, কয়েকটা কাজ দিই তোমাদের, হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কগুলো তোমরা ট্রাই করবা এবং আশা করি তোমরা এই সূত্রগুলো ফলো করলে পারবা। তো তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক 1 নম্বর, হাউ হ্যান্ডসাম বয় হি ইজ। কোশ্চেন নম্বর 2, হুররে হি গট এ প্রাইজ। হি গট এ প্রাইজ। হ্যাঁ 3 নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 3 দেখো, হোয়াট এ ডেঞ্জারাস অ্যানিমাল
দ্য টাইগার ইজ। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 4-এ কী বলবো? দেখো অ্যালাস, অ্যালাস হি অথবা শি লস্ট হার পেন। অ্যালাস। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ দিই দেখো ইফ আই ওয়ার এ কুইন, অথবা ইফ আই ওয়ার এ প্রেসিডেন্টি, প্রেসিডেন্ট। তাহলে আমি পাঁচটা সেন্টেন্স দিলাম। এই 5টা সেন্টেন্স তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, অর্থাৎ এই 5টা সেন্টেন্স ওই সূত্রগুলো মেনটেন করে করার চেষ্টা করবা, দেখবা আশা করি তোমরা পারবা। তো আজকে এ পর্যন্ত থাক, তোমরা ভালো থাকো। ম্যানি থ্যাঙ্কস।